May I come in, sir? Yes, please. স্যার, রঞ্জনা এসে গেছে। আজকে কি আমি 1 ঘন্টা আগে বাড়ি যেতে পারি? রঞ্জনা এসে গেছে। আপনি জানেন আজকে অডিট চলছে। অডিটর তো আর বসে থাকবেন না। আর রঞ্জনা আপনার উত্তরগুলো কিভাবে দিতে পারে? সুতরাং আপনি 1 ঘন্টা নয়, মিনিটগুলো আগে বাড়ি চলে যাবেন। ঠিক আছে স্যার, তাহলে আমি বাড়ি যাব। ইটস ওকে। আর একটা কথা শুনুন, 2 ঘন্টা বাদে আমার দিল্লি ফ্লাইট, বেরিয়ে যাচ্ছি। অডিটরের সঙ্গে কোঅপারেট করবেন, আর আপনাকে এইসব ফাইলগুলি আমি দিয়ে গেলাম। বাকি কাজ আমি এসে করবো। ওকে? লিপি, এদিকে একটু আসুন তো। হ্যাঁ স্যার, বলুন। এই অফিসের অ্যাকাউন্ট থেকে দেখছি 3টে রেটে ক্যাশ ভাউচারে শাড়ি কেনা হয়েছে। এটার জন্য স্যারের কোনো অর্ডার বা লিখিত নোটিশ কিছু ছিল? না, আমি তো শুধু ভার্বাল অর্ডারই কিনেছিলাম। আর এই দুটো ভাউচার 4,500 টাকার কসমেটিক, কার জন্য এত টাকার কসমেটিক? বলুন, নাহলে আমি স্যারকে জানাতে বাধ্য হবো। কি করি? বলে দেবো? না থাক, চাকরিটাও যাবে আর কিছু প্রমাণ করতেও পারবো না। এই সেন্টারে কাজ করে ভালো না চেয়ে ধ্বংস চাইছেন? স্যার প্লিজ, এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, আর বেশি সেন্টিমেন্টাল হতে হবে না। সন্ধ্যে 6টার সময় দেখা করো। ওই হিসাব নিকাশটা আরেকবার করতে হবে তো। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, তুমি এখন যাও, সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে এসো। ওকে স্যার। এই মেয়েটা বহুত বড়, সন্ধ্যে হয়ে গেল এখন পর্যন্ত এলো না। আমি এসে গেছি স্যার। বসো। রুপি, আমার তো রাতের ঘুম চলে গেছে। অফিস থেকে ভাউচার দিয়ে তুমি বিভিন্ন খাতে গত 3 মাসে প্রায় 63,000 টাকার জিনিস তুমি কিনেছো। আমি কিভাবে ওটা ম্যানেজ করব তুমি এবার বলো। স্যার, আপনিই পারেন ব্যাপারটা সলভ করতে। প্লিজ স্যার, আমি তো জুনিয়র, একটু দয়া করুন। বেশ, ঠিক আছে, সব ঠিক করে দেবো। তবে আমার কথা শুনতে হবে, যখন যা বলবো শুনবে তো? হ্যাঁ স্যার, কি করতে হবে বলুন। আজকে বাড়ি যাও, কাল থেকে সন্ধ্যায় সব যখন ফাঁকা হয়ে যাবে তখন আমার সাথে থাকবে। একা থাকতে কি ভালো লাগে বলো? ঠিক আছে স্যার, তাই হবে। নমস্কার স্যার, আসছি। এসো। পরপর 3 দিন কেটে গেল, তাও আসতে পারবে না। দাঁড়াও, দেখাচ্ছি। সরাসরি স্যারকে ফোন না করে ম্যাডামকে এবার ফোন করি। এবার জমবে খেলা, লিপি তুই পালা। হ্যালো, হ্যাঁ বলুন শঙ্করবাবু। হ্যালো ম্যাম, আপনি জানেন লিপি কি করেছে? হ্যাঁ, আচ্ছা। এত দূর বেড়েছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি অফিসে। আপনি রাখুন, আমি এখনই আসছি অফিসে। ঠিক আছে, বসুন বসুন।
কই শঙ্করবাবু, দেখি ভাউচারগুলো, আর হিসাবের খাতাটাও নিয়ে আসবেন। আচ্ছা লিপি, ভিতরে এসো। শঙ্করবাবু, কত টাকার জন্য গোলমাল হয়েছে? 67,000 টাকা। কালকে তো আপনি বললেন 63,000 টাকা। চুপ একদম। 63,000, 67,000 চুরি চুরি। ঢং করে কেঁদে কোনো লাভ নেই। যাও আমার ব্যাগ থেকে ডায়েরিটা বার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ম্যাম। এবারে যে ডেটগুলো বলছি সেই ডেটের ভাউচারগুলো আমাকে দেখান তো। 3/1, 25/1, 12/2, 23/2, 28/2। সেগুলোই তাহলে বাকি ভাউচারগুলোতে কি আছে? কত টাকার ভাউচার আছে শঙ্করবাবু? বলুন শঙ্করবাবু। 25,000 ম্যাম। অমিয় বাবু, আবার ভিতরে আসুন তো। আপনি তো হ্যান্ডরাইটিং এক্সপার্ট, এই ভাউচার দুটো দেখে বলুন তো দুটো ভাউচারে একই মানুষের সই আছে কিনা। না ম্যাম, দুটো সই এক না। ধন্যবাদ, আপনি আসতে পারেন। হ্যাঁ, আমি লিপিকে দিয়ে ভাউচারগুলো সই করিয়ে ওই 5টা ডেটে সব জিনিস কিনিয়েছিলাম, কিন্তু বাকি ভাউচারগুলোতে কে সই করলো শঙ্করবাবু? বলুন। ম্যাম ক্ষমা করে দেবেন ম্যাম। আলু ভাজা দেখেছে? অল্প গরম তেলে আলু ভাজা কিন্তু টেস্ট ভালো হয়, কিন্তু তেল বেশি ফুটে গেলে আলু ভাজা পুড়ে যায়। ঠিক আপনার লোভের মতো। জান, তাকে সাসপেন্ড করা হচ্ছে। আপনার চুরি ধরার পরিকল্পনা করেই এই ফাঁদ পাতা হয়েছিল। প্লিজ ম্যাম ক্ষমা করে দেবেন আমাকে, আর কোনো হবে না। ঠিক আছে, তবে চিফ অ্যাকাউন্টেন্ট পদে আপনাকে আর রাখা হবে না। এবার থেকে রুবিকে চিফ অ্যাকাউন্টেন্ট পদে আমরা রাখবো, তোমাদের স্যার দিল্লি থেকে ফিরে এলে। কি আলু ভাজার টেস্ট কেমন লাগলো? ভালো ম্যাম। হ্যাঁ, শুধু আলু ভাজা হলেই হবে না, কফিও লাগবে। যাও দিদি, কফি নিয়ে এসো। রেডি আছে স্যার। থ্যাংক ইউ। দেখুন শঙ্করবাবু, মানবিকতার খাতিরে আপনাকে এই কোম্পানিতে আমরা রাখছি ঠিকই, কিন্তু এখন থেকে সমস্ত হিসাব নিকাশ আপনি লিপিকে দেখিয়ে নেবেন। আর এই যে কোম্পানি থেকে 25,000 টাকা আপনি বের করে নিয়েছেন, সেই টাকাটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানিতে জমা করবেন। ঠিক আছে স্যার, আমি কালকে টাকাটা পুরো দিয়ে দেবো। স্যার একটা কথা বলবো? নিশ্চয়ই, বলো। ম্যাম যেভাবে ডিটেকটিভ ডক্টর কিংসের মতো গোয়েন্দাগিরি করে সবার সামনে আমাকে নিরপরাধ প্রমাণ করলেন, তার জন্যে আমি সকলের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। ভেরি গুড।